বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলছি, বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি। এখানে ইতিমধ্যেই কয়েক লাখ কোটি টাকার প্রজেক্ট এসছে। দেউচা পাঁচমি থেকে সিমেন্টের হাব হয়ে গেছে, লেদার হাব হয়ে গেছে। এগুলো ন্যাশনালি উই আর নাম্বার 1। এখানে পাওয়ার হাব হয়ে গেছে, 24/7 পাওয়ার মানুষ পায়। আগে সবাই বলতো লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। আরও অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। আর দেউচা পাঁচমি হয়ে গেলে আগামী 100 বছর পাওয়ারের কোনো ক্রাইসিস হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাণিজ্যের কাণ্ডারি বাংলা দিশা দেখাচ্ছে, কয়েক লাখ টাকার প্রজেক্ট ঢুকে গেছে অলরেডি, দেউচা পাঁচমি হচ্ছে, সিমেন্ট ঢাপ হচ্ছে, 100 বছরের পাওয়ার ক্রাইসিস হবে না। আর এবার এই প্রতিশ্রুতি এবং আজকে তো ঘটনাচক্রে আলোচনাগুলো করছি আমরা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দলের ইশতেহার প্রকাশ করেছেন। সেই ইশতেহার পরীক্ষায় পাওয়া প্রশ্নপত্রের মতো সবাই উল্টে পাল্টে দেখছে যে কিছু সন্ধান আছে, চাকরি আছে। সেই বিজ্ঞাপনী কলামগুলোর মতো খবরের কাগজে চাকরি চাই, চাকরি আছে, আর এখানে কোয়েশ্চেন মার্ক আছে। চাকরি আছে, সন্ধান আছে। যারা ভোট দেবেন তারা কিসের জন্য দেবেন? মেয়েদের জন্য, নারী সুরক্ষার জন্য কি প্রকল্প রয়েছে? এই যে বিরোধী শিবির ইতিমধ্যেই ক্যাম্প করা শুরু করেছে, স্লোগান দেওয়া শুরু করেছে, বাঁচতে চাই বিজেপি তাই, সুরক্ষা চাই বিজেপি তাই। মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসক দলে থেকে, তার বিরুদ্ধ মেরুতে থেকে কি এমন সন্ধান দিলেন এই ইশতেহারে? নাকি সেই থরবড়ি খাড়া? হয় তিনি জানেন তিনি ব্যর্থ, হয় তিনি জানেন যে তিনি নাও টিকতে পারেন, বা হয় তিনি জানেন যে তিনি যেভাবে মানুষকে ভুল বোঝাবেন, মানুষ এখনো পর্যন্ত 15 বছর তার শাসন দেখার পরও মানুষ ঠিক এতখানি মুরগি বোকা রয়েছে, তিনি যা বোঝাবেন পাবলিক তাই বুঝবে। তিনি হয় আত্মবিশ্বাসী, কোনটা? মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইশতেহার প্রকাশ করে বলছেন যে বাণিজ্যের কাণ্ডারি বাংলার দিশারি, বাংলা হচ্ছে দিশারি, বাণিজ্যের কাণ্ডারি, ঠিক সেই সময়তে পরিযায়ী শ্রমিক তারা কি বলছেন জানেন? দেখুন। কি করবো, দেশে তো কাজ নেই, এখন আমাদের যেতেই হবে। কেন কাজ করতে যাচ্ছি, পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, আর সেই কারণে বাইরে যেতে হচ্ছে। সেখান থেকে আমরা 12 জন যাচ্ছি, পেটের জ্বালায় কি করবো? কি কাজ এই অল্প ছোট রাজ্য, এদিকে গাড়িতে কাজ হয়ে যাচ্ছে, আমরা তো বেকার বলি। মানে কোনো কাজ পাচ্ছেন না? কাজ পাচ্ছি না। অন্ধ্রপ্রদেশে কাজে যাচ্ছে, লোহা কাজে, চাষের কাজ। হ্যাঁ। মানে এরা যে কি কোনো কাজ নেই? না, এখানে কাজ নেই। মানে সে কারণে কি বাইরে যেতে হচ্ছে আপনাদের? হ্যাঁ, তার জন্য বাইরে যেতে হচ্ছে। বাচ্চা কাচ্চা পড়াশোনাও করাতে পারছি না এখানে। এমনও পরিস্থিতি হয়ে যায় যে খাবার টুকুটাও সময়ে জুটে নেই। শিল্প কোথায়? শিল্প তো সেমনি তো চোখে পড়ার মতন নয়। যদি শিল্প থাকতো তাহলে কি আমরা বাইরে যেতাম? এমনি সময় কৃষি কাজ করি, প্রতিদিন কাজ পাচ্ছি না। তো কাজ নেই না, প্রতিদিন পাচ্ছি না, ওই জন্য তো যাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।